ইঞ্জিনে আগুন ধরে যাওয়ায় বিমানবন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে মদিনাগামী একটি উড়োজাহাজ। এই উড়োজাহাজটিতে 468 জন হজযাত্রী ছিলেন। বুধবার বিকেল 5:15 ঘটেছে এই ঘটনা। বোয়িং 747-400 সিরিজের উড়োজাহাজটি ইন্দোনেশিয়ার মাকাসার শহর থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এক বিবৃতিতে বিমান সংস্থা গারুদার নির্বাহী পরিচালক বলেন, বিমানটি টেক অফের পরপরই সেটির একটি ইঞ্জিনে আগুন লাগে। সম্ভবত ফ্লাইট শুরুর আগে সেটি ভালোভাবে পরীক্ষা করা হয়নি। আগুন দেখতে পাওয়া মাত্র পাইলট তাৎক্ষণিকভাবে বিমান অবতরণের সিদ্ধান্ত নেন। বিমানটিতে 450 জন যাত্রী ছাড়াও 18 জন ক্রু ছিলেন, তবে তাদের কেউই হতাহত হননি। বিমানটি অবতরণের 2 ঘন্টার মধ্যে যাত্রীদের জন্য নতুন আরেকটি বিমানের বন্দোবস্ত করেছে গারুদা। সেই সঙ্গে মেরামতের জন্য গ্রাউন্ডেড করা হয়েছে আগুন লাগা বিমানটিকে। গারুদার 60% শেয়ারের মালিক ইন্দোনেশিয়ার সরকার। করোনা মহামারীর সময় ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ব্যাপক মাত্রায় আর্থিক লোকসানের শিকার হয়েছে এই পরিষেবা সংস্থাটি। সেই ক্ষয়ক্ষতির ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, যদিও এমনটি হওয়ার কথা নয়, কারণ বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় শত শত দ্বীপ রয়েছে। এসব দ্বীপের বাসিন্দাদের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে বিমানের উপর নির্ভর করতে হয়। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।